একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা হয়েছে আমার। উনি এসে তোমাকে থেরাপি দিয়ে যাবে। ফর নাথিং টাকা খরচ করে লাভ কি? আমি আর ভালো হব না নীলা। তোমার ভালো হতে ইচ্ছে করে কিনা বলো? না, বেঁচে থাকার ইচ্ছেটাই আমার মরে গেছে। পাপা, তুমি কি কোনো কারণে টেনশনে আছো? না তো, বলো কি বলবে। আচ্ছা পাপা, তুমি কি মমকে নিয়ে খুব অ্যাংজাইটি ফিল করছো? তোমার হঠাৎ কেন এই কথাটা মনে হলো? ঠিক কিনা বলো না পাপা। নো মাই চাইল্ড, আমি কেন তোমার মাকে নিয়ে অ্যাংজাইটিতে ভুগবো? সে তো আমার লাইফে কোনো কিছু মানে কোনো কমপ্লিকেসি ক্রিয়েট করছে না। আর একটা কথা কি, আমি চাই তুমি এবং তোমার মা জীবনটাকে এনজয় করো, সেটা যে কোনো মূল্যেই হোক। জীবন তো বেশি দিনের না, আসল কথা হলো এনজয় করা। The most important thing is to enjoy your life, to be happy. It's all that matters. Audrey Hepburn? Right. জীবনকে যে কোনো মূল্যেই হোক এনজয় করতে হবে। কিভাবে সুখী হলাম that doesn't matter. পাপা, তুমি রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ। কিন্তু তোমার ভাইয়া তো আমাকে একদম বুঝতে চায় না। কেন পাপা? আই ডোন্ট নো। এনিওয়ে, চলো আমরা এক কাজ করি, দুজন মিলে চা খাই। হ্যাঁ, তুমি বুয়াকে বলো আমাদের দুজনের জন্য চা দিতে। ওকে পাপা। কি ভয় পেয়ে গেলে নাকি? না না, ভয় পাবো কেন? এই যে তোমাকে খুন করার হুমকি দিলাম, তাই? তুমি আমাকে খুনও করতে পারবে না, বিয়েও করতে পারবে না। আর ইউ শিওর? শিওর, কারণ তুমি খুবই প্র্যাকটিক্যাল একটা। হ্যাঁ, মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়। আর তুমি তার চেয়েও একটু বেশি, আর এই কারণেই তুমি এই দুটোর কোনোটাই করতে পারো। আচ্ছা ধরো আমি তোমাকে বিয়ে করতে চাইলাম, ফর নাথিং কেন এটা ধরতে যাবো? হ্যাঁ ধরোই না। নো। একটা জিনিস খেয়াল করেছো, এই রেস্টুরেন্টের ম্যাক্সিমাম ইনফ্যাক্ট সব ডিনার বানারে কিন্তু তোমাদের কোম্পানি। শুধু এই রেস্টুরেন্ট, সারা দেশেই আমাদের ডিস্ট্রিবিউশন রেকর্ডটা অনেক।
ভাগ্যিস ড্রিম গ্রুপের জলখন এখন আর মার্কেটে নেই, থাকলে নির্ঘাত ধরা খেয়ে যেত। সেটা আর কোনোদিন আসবে না। কেন এক্সপ্রেশনের পরে কি ওদের মানে আর মার্কেটে আসা হয়নি? না, ওরা ওই ফ্যাক্টরির কাজ চলছে। ফ্যাক্টরির কাজ শেষ হলে কি আর আসবে না মার্কেটে? কাজ শেষ হলে আবার এক্সপ্লোশন হবে। এমন ভাবে কথা বলছো যেন এক্সপ্রেশনটা তুমিই ঘটাবে। আরে ঘটবে এখন। তার মানে পেছন থেকে গেমটা তুমিই খেলেছো। এটাই পৃথিবীর সবচাইতে বড় খেলা, বাজার দখল। এই খেলায় হাত গুটিয়ে বসে থাকলে চলবে? ড্রিম গ্রুপের জলকণা বাজারে ঢুক আর আমরা চুপচাপ বসে থাকবো? সেটা তো তুমি তোমার মার্কেটিং পলিসি দিয়ে ট্যাকল দিতে পারতে। এক্সপ্রেশনের কি দরকার ছিল? তা আমরা করিনি তো। তাহলে কে করছে? I don't know. তাহলে কি করে বলছো জলকণার ফ্যাক্টরি রিপেয়ারের পর আবারও এক্সপ্রেশন ঘটবে? ওই একসময় অ্যাস্ট্রোলজির উপরে কিছু পড়াশোনা করেছিলাম। শোনো, হাতও কিন্তু দেখতে পারি। মেয়েদের হাত ধরার জন্য বিদ্যাটা ভালো, তাই তো নয়তো কি যে নিজের হাত থেকে ভবিষ্যৎ বলতে পারে না, সে আবার মেয়েদের হাত থেকে ভবিষ্যৎ কি যত সম্ভব। ওকে, আর কিছু নেবে? না না, এমনিতে অনেক ওয়েডিং করে ফেলেছে, আর কিছু লাগবে না। আজকে যাচ্ছ তো বাসায়? গিয়ে কি লাভ? বাসায় নিয়ে গিয়ে তো মহিষের মতো পড়ে পড়ে ঘুমো। আর লজ্জা দিও না, এর জন্য অফিসটা পর্যন্ত কামাই হলো। কিন্তু আজ তো আমি যেতে পারবো না, আজ আমার বাসায় যেতে হবে, আরেকদিন যাব। ওকে, আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। আমি এবার তোর বিয়ে দেবই দেব। আচ্ছা, হঠাৎ তোমার কি হলো বলো তো? হঠাৎ কেন? তোকে আমি আগে বলেছি না? আর তুই তো মুখ বন্ধ করে বসে আছিস, কাউকে পছন্দ করিস কিনা সেটাও তো বলছিস না। আচ্ছা, আর কটা দিন যাকটা, জলকণার ফ্যাক্টরিটা চালু হোক। আমি এই কথাটা আর শুনতে চাই না। কেন যাবে কেন? আমি তোর বাবার সাথে কথা বলেছি, তোর বাবার সাথে কথা বলবো। যাক না আর কটা দিন। কেন যাবে কেন? এমন তো না যে তুই এস্টাবলিশড না। কিসের অভাব আমাদের? তাহলে বিয়ে দেরি হবে কেন? বাবা, একজনকে আমার পছন্দ, কিন্তু তাকে এখনো বিয়ের কথা বলিনি। বলার পরে যদি সে রাজি না হয়, তারপর তোমরা যাকে খুশি ঠিক করে বিয়ের জন্য। কোন মেয়ে রাজি হবে না আমার ছেলেকে বিয়ে করতে? আমার ছেলে কিসে কম? না দেখতে খারাপ, না টাকা পয়সা কম। আসলে সে অন্য ধরনের মেয়ে, এই জন্যই তাকে আমার বেশি পছন্দ। কি রে, কে সে? কি নাম? এখন তো তার নাম বলবো না, আগে দেখি সে আমাকে বিয়ে করতে চায় কিনা। যদি বিয়ে করতে চায় তাহলে নাম বলবো, আর যদি বিয়ে করতে না চায় তাহলে জীবনে বলবো না। সে না চাইলেও আমি তাকে জোর করে তোকে বিয়ে করাতে রাজি করি। আমার ছেলের ইচ্ছা পূরণ হবে না, এটা তো আমি সহ্য করতে পারবো না। বম্মা, তুমি ওকে জানো না, আমি জানি। ওকে না পেলে তুই কি খুব কষ্ট পাবি বাবা? না, বাস্তবতাটা মেনে নেব। কিরে, আজকে অফিসে যাসনি তুই? কিরে তুই চলে এসছিস? বাসায় কেন, অফিসে যাসনি? আজ না আমার অফ ডে। ও হ্যাঁ, আজকে থার্সডে না? ভুলে গিয়েছিলাম। তুই হঠাৎ করে চলে এলি। ফ্রাইডে স্যাটারডে তোর অফিস ছুটি, দুদিন পরে আসলেই পারতি। না রে, ওই বাসায় বসে থাকতে থাকতে একা একা কেমন যেন বেকার বেকার লাগছিল, তাই চলে আসলাম। আমারও না বাড়িতে গেলে এরকম লাগে। তারপর আন্টি কেমন আছে? ভালো। আর ইঞ্জিনিয়ার সাহেব?
ছবি ফিরে দিয়ে এসছি। আরে একবার সামনাসামনি দেখবি না? ধ্যাৎ, ছবি দেখেই তো পছন্দ হয়নি, সামনাসামনি কি দেখবো? শোন, অনেক সময় সুন্দর মানুষের ছবিও খারাপ আসে। তাই না? তোর খুব খারাপ লাগছে। আমি তো বলেছিলামই তোর পছন্দ হলে তুই বিয়ে করে ফেল, তুই বললি না কেন? তুই লাঞ্চ করেছিস? না রে। তাড়াতাড়ি চল, খেয়ে নি। অনেক খিদে পেয়েছে জানিস না, সেই সকালে একটা রুটি খেয়ে শুধু বের হয়েছি। খিদে জানটা পুরো শেষ আমার। তাহলে তাড়াতাড়ি করছিস না কেন? যা। কিন্তু ফ্রেশ না হয়ে যে খেতে পারবো না, আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর খাচ্ছি একসাথে। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর বাড়িতে সময় কেমন কাটাচ্ছেন? স্যার আমি তো ঢাকায় চলে এসেছি। কি বলছেন? জি স্যার, এই তো ঘন্টাখানিক আগে চলে এসেছি। কেন? তেমন কোনো কারণ না, জাস্ট ভালো লাগছিল না বাড়িতে, তাই। আচ্ছা, এটা কোনো কথা হলো? মাকে আর 2 দিন টাইম দিতেন। এখন তো আপনাকে রুমে বসে বসে সময় কাটাতে হবে। কাল আর পরশু তো অফিস ছুটি। সেটা তো প্রতি সপ্তাহেই থাকে। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, রেস্ট নিন, জার্নি করে এসেছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আদিত্য এসছে। ডেকে আনো। আসসালামু স্যার। ওয়ালাইকুম। বসুন বসুন। জি স্যার, কাইন্ডলি কিন্তু আপনি আমাকে তুমি করে বলবেন। ওকে, হ্যাভ ইউ সিট। স্যার, আপনি আদিত্যের সঙ্গে কথা বলুন, আমি আসছি। কি খাবেন? সফট ড্রিঙ্কস? না স্যার, কিছু না, থ্যাংক ইউ। আরে আপনি তো ঘামছেন। লাগবে না স্যার। রেমি, আমার রুমে সফট ড্রিঙ্কস পাঠিয়ে দাও। কতদিন ধরে ফটোগ্রাফি করছো? স্যার প্রায় 6 বছর হবে স্যার। এর উপরে কি পড়াশোনা করেছো? না, ঠিক সেভাবে নয়, বাট বেসিক একটা কোর্স করেছি। তো প্রফেশন মানে কি, কোনো জব করতে চাও নাকি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চাও? না স্যার, ফটোগ্রাফিটা তো আসলে আমার প্যাশন বা হবি বলতে পারেন। জব একটা খুঁজছি। কি ধরনের জব তোমার পছন্দ? স্যার আসলে এখনো ওভাবে ঠিক করিনি বা বলতে পারি কোনো চয়েস নেই। এনি কাইন্ড অফ জব। আচ্ছা, তুমি তোমার ডিটেকটিভ বই পড়ার অভ্যাস আছে? জি স্যার। পড়েছো ডিটেকটিভ বই? অল্প কিছু পড়েছি স্যার। শার্লক হোমস পড়েছো? জি, শার্লক হোমস ইংরেজি ভার্সনটা পড়িনি, বাংলা কিছু পড়েছি। আগাথা ক্রিস্টি? জি না স্যার। আচ্ছা, আমি যদি তোমাকে ফটোগ্রাফির কিছু কাজ দিই, তুমি করবে? অফকোর্স স্যার, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, তুমি আমার কিছু ছবি তুলে দেবে, আমি দেখবো যে তুমি কেমন ছবি দেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার।
তারপর জাহিদ সাহেবের খবর কি? চাকরি টাকরি কিছু পেলো? জি না ম্যাডাম। স্টুপিড গাই, ফর নাথিং আমার পেছনে লাগতে এসেছে। জি ম্যাডাম, খুবই বেকুব টাইপের মানুষ। তবু ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন। মানে উনি খুব অ্যারোগেন্ট টাইপের মানুষ তো। উনি আমার কিচ্ছু করতে পারবে। আমি জাস্ট একবার তাকে জিদি করার কথা বলেছিলাম, ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। যান, আপনি সিটে যান, কাজ করুন। জি ম্যাডাম। আর শুনুন, ওই মিরপুর ব্রাঞ্চ থেকে জাহিদ সাহেবের জায়গায় একজন আসার কথা। ওনার নাম সম্ভবত আজাদুর রহমান। আপনি ওনাকে সব কাজ বুঝিয়ে দেবেন। এতক্ষণ আমি যা বললাম সব ভুলে যাও। লিখেছেন? জি না স্যার। জি না, দেখিনি কখনো। লিখেছেন? না স্যার, এনাকেও চিনি না। অ্যাকচুয়ালি দুজনে একজনকেও দেখিনি কখনো। পাপারাজিদের নাম শুনেছি? জি, ইয়ে পাপারাজি ওই যে 31 আগস্ট 1997 প্রিন্সেস ডায়ানা এবং ডোদি যাদের খপ্পরে পড়ে কার ক্র্যাশে নিহত হয়, শুনেছ? জি স্যার, শুনেছি। তোমাকে ওই পাপারাজিদের ভূমিকায় নামতে হবে। জি? ইয়েস, পারবে? জি মানে এর জন্য তুমি ভালো অ্যামাউন্ট পাবে। এখন তুমি যদি কাজটা করো ভালো, আর তা নাহলে কিন্তু আমাকে অন্য লোক দেখতে হবে। না না স্যার, আসলে হয়েছে কি, আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি। প্রত্যেকটা কাজেরই তো শুরু আছে। তুমি এই কাজের শুরুটা করবে কিনা সেটা বল। অ্যান্ড ওয়ান থিং, কোন ধরনের কনফিউজড ক্যারেক্টার আমার একদম পছন্দ না। ঠিক আছে, আমি করব। আরেকবার ভেবে বলো। জি, আমি করব স্যার। কাজটা কিন্তু খুবই কঠিন। আরেকবার ভেবে। স্যার সমস্যা নেই, আপনি ওনাদের নাম আর অ্যাড্রেসটা আমাকে দিলে আমি সব তোমাকে বলা হবে, কিন্তু বিষয়টা তোমার আর আমার মধ্যে থাকবে। ইভেন তোমার নীলাপু জানো। নীলা মাহমুদ আজ তোমাকে সময় দেয়নি বলে তোমার মেজাজ খারাপ। যা মুখে আসে তাই বল। আমার কেন নীলা মাহমুদের সময় নিতে হবে? সে আমার অফিসের একজন স্টাফ। কি মনে হয় তুমি? কিছুই জানি না আমি, কিছুই বুঝি না। তুমি যা জানো সমস্ত মন গড়, কোনো সত্যতা নেই। ফর নাথিং কেন রিয়াক্ট করছে? আমি তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি কখনো।